সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আপনারা দেখতেছেন আমার পেছনে প্রচুর সাদা, আসলে এগুলো সাদা মূলত স্নো। আজকে ঘুরতে আসছি জাপানের সেই বিখ্যাত গিফু প্রিফেকচারে। গিফু প্রিফেকচারটা অনেক বড়, আমাদের বাংলাদেশে প্রায় 2-3টা জেলার সমন্বয়ে একটা জেলা, আর সেটা হলো গিফু জেলা। তো এই গিফু প্রিফেকচার অনেকটা খণ্ডে বিভক্ত, তার মধ্যে আমরা আসছি হিদা নামক একটা অঞ্চলে, আর এই জায়গাটার নাম হলো হিদা তাকায়ামা। তো এই হিদা তাকায়ামা জাপানের হিস্টোরিক্যাল দিক থেকে অনেক সমৃদ্ধ। যেমন এখন যে জায়গাতে আছি এটা হলো এই হিদা তাকায়ামা, মানে এই ট্যুরিস্ট স্পটের বাস স্টপ বা পার্কিং লট, আর এটা হলো ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। পাশাপাশি এখান থেকে বিভিন্ন ধরনের জিনিসও কেনা যাবে, এটা ছোট্ট একটা মার্কেট টাইপের। এখন যে জায়গাতে আছি এটা একটা গ্রাম, জাপানের ফেমাস একটা গ্রাম, ট্র্যাডিশনাল গ্রাম। আর এই গ্রামের নামটা এখানে যে লেখা আছে হিদা সাতো, হিদা ভিলেজ, অর্থাৎ জাপানের ট্র্যাডিশনাল গ্রাম। ওয়াও, স্নো, এই যে সব স্নো দেখতে আসছি। আজকে নতুন পেজ খুলছি, সকালে আমার এই পেজটিতে ফলো দিয়ে রাখবেন, তাহলে এই সমগ্র জাপান আপনাদেরকে প্রতিদিন দেখাবো। জাপানের সর্বপ্রাচীন যে গ্রামগুলা আছে তার মধ্যে সব থেকে ফেমাস ধরা হয় আজ থেকে প্রায় 400 বছরের যে গ্রামগুলো আছে সেগুলা। তো এই গ্রামটা হলো সেই 400 বছর পুরাতন গ্রামগুলোর একটা। Did you know I think about you? Did you know I still care? Even though we've been drifting apart lately, even though I'm never there. আপনারা যারা জাপানে থাকেন তারা হয়তো বা শিরাকাওয়া গোকে চিনেন ভালোভাবে। তো এই গ্রামটাও অনেকটা শিরাকাওয়া গোয়ের মতো, অর্থাৎ এই গ্রামে কিছু ঘরবাড়ি আছে যে ঘরবাড়িগুলো একদম শিরাকাওয়া গোয়ের মতো সম্পূর্ণ সেম, কিন্তু এখানে ওই ঘরবাড়িগুলোর সংখ্যা কম, আর যেটা শিরাকাওয়া গোয়ে সব থেকে বেশি। এখানে খুব সম্ভবত ঢুকতে টিকিট লাগতে পারে, দেখি গিয়ে কথা বলে। তো এখন আমি এখানে গিয়ে টিকিট কাটবো। সিমাসেন, ইকুরা দেসু কা? 1名様700円です。あ、クレジットカード使いますか？はい、1枚お願いします。駐車場ご利用ありますか？ないですね。タッチで大丈夫ですね。はい、ありがとうございます。はい。マップは日本語でいいですか？大丈夫です。ありがとうございます。তো আমার টিকিট কাটা কমপ্লিট। এটা হলো আমার টিকিট অ্যাডাল্টদের জন্য 700 ইয়েন, আর এটা হলো এই ট্র্যাডিশনাল যে ঘরবাড়িগুলো আছে সেটার গেট। আমি এখন এটাতেই ঢুকবো। আর এই গ্রামটার ভেতরে ঢুকলে ঠিক এই পরিবেশ। Did you know I cried on last night? Did you know I'm wearing thin? And it's dark and it's cold when I don't feel you. I wish I knew if it was the end. Don't you love me like you used to? Don't you love me like you did back then? Won't you love me like you used to do?
হিদানো সাতো তাকায়ামা। ওয়াও, স্বপ্নের একটা গ্রাম, রূপকথার গ্রাম, যে গ্রামটাকে আপনি দেখলে বারবার এখানে ছুটে আসতে চাইবেন। যে গ্রামের বর্ণনা ভাষাই শেষ করা যাবে না, যে গ্রামটা শুধু স্বপ্নেই মানাই, সেই গ্রামটা আমি এখন বাস্তবে দেখছি। শুধু আমি না, এখানে অনেক মানুষ, হাজার হাজার মানুষ প্রতিদিন ঘুরতে আসে। আর এটা হলো সেই স্বপ্নের গ্রাম। এখন আমি একটু এই গ্রামের উপর দিকটাতে ঘুরে আসি, দেখি উপরের দিকটাতে কত সৌন্দর্য লুকিয়ে আছে। এই যে উপরে আমার ভাইরা চলে আসছে অলরেডি আমার আগেই। ভাই, কেমন লাগলো গ্রামটা? আমি তো আগে ড্রোন দিয়েই দেখে ফেলছি। আমার ড্রোন পাইছিলেন নি? হ্যাঁ, আমি যে নিচে নামাইছিলাম তো, এই যে এই গোল চত্বরটা নিচে নামাইছিলাম। ভিতরে যাবেন নাকি? আরে দেখবো না। কয়টা আপনারা বলেন? 2টা বাজে। কত বাজে এখন? 1 ঘন্টা। কত বাজে? অলরেডি 2টা। ও তাহলে চলেন, আমার দেখা কমপ্লিট। আমার জাস্ট এখন ওইখান থেকে একটা ছবি তুলে দিবেন। এত সুন্দর। আপনারা ওইখানে যান, আমি একটু এই সাইড দিয়ে হেঁটে ঘুরে আসি। হ্যাঁ, স্বপ্নের গ্রাম, ওয়াও, জাস্ট অসাধারণ। শিরাকাওয়াগো আর এই গ্রাম অনেকটা মিল, আর সৌন্দর্যটাও প্রচুর সুন্দর। আর এই যে পুকুর, পুকুরের পানির উপরিভাগটা বরফ জমে আছে, দেখাই যাইতেছে। আর এই পুকুরের ড্রোন ভিউটা দেখেন কত সুন্দর। আমি তখন ড্রোন উড়াইতেছিলাম, এখানে লোক ছিল, যার কারণে আমার ড্রোনের ভিডিওতে লোকগুলো উঠে গেছে, কিন্তু এখন কোনো লোক নাই। এখানে একটা গোল চত্বর, এখানে ধান চাষ করে। আর এই যে সে রূপকথার গ্রাম, এই রূপকথার গ্রামের ভিতরে যদি একটু আমি না থাকি তাহলে তো মানায় না। তা এই যে আমি চলে আসলাম, আমার পেছনে এই যে এই ঘরটা জাপানের ট্র্যাডিশনাল একটা মার্ক হিসেবে ধরা হয়ে থাকে। এ ধরনের ঘরবাড়িকে বলা হয় গাসোজুকুরি। গাসোজুকুরি কেন বলা হয় এটা আমি পরবর্তীতে ব্যাখ্যা করব। শিরাকাওয়াগো এর ভিডিও বানানোর সময় তখন এই গাসোজুকুরি এর ব্যাখ্যাটা দিব। স্বপ্নের গ্রাম। ওকে, আমি এখন সামনের দিকটা হেঁটে যাব। এখন আমরা অন্য একটা জায়গাতে ঘুরতে যাব, যার কারণে এখানে আর বেশি সময় স্পেন্ড করব না। এই সাইড দিয়ে হেঁটে যাওয়া যাবে মেবি। হ্যাঁ, এই যে এখানে পথ করে রাখছে। এই যে এক সাইডে জাপানিজ ঘরের বারান্দা, আর এক সাইডে পুকুর পাড়ে স্নো জমে আছে। আমাদের বাংলাদেশের যে সন দিয়ে, ধানের সন দিয়ে ঘর বানাই, সেগুলো কিন্তু এত পুরনো। আর জাপানে দেখেন, এটা হাত দিয়ে মাপলে খুব সম্ভবত 2 হাত তো হবেই। আর এত পুরু এই ঘরগুলো কিন্তু আজকের তৈরি না, 400 বছর আগের তৈরি। তাহলে একবার ভাবেন কতটা মজবুত, টেকসই, কতটা বুদ্ধি খাটিয়ে জাপানিজরা এই ঘরবাড়ি তৈরি করেছে। ওয়াও, এই যে জাস্ট অ্যামেজিং ভিউ। চারিপাশটা এত সুন্দর। সব জায়গাতে বড় স্নো পড়ে একদম
সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে গেছে। যারা নাগোয়াতে থাকেন বা নাগোয়ার আশপাশে থাকেন, স্নো দেখতে চান, তারা এই তাকায়ামা ভিলেজে আসতে পারেন। এটা খুবই সুন্দর। সেন্ট্রাল তাকায়ামাতে এই গ্রামটা আছে। সেন্ট্রাল তাকায়ামা থেকে গাড়িতে করে মাত্র 3 থেকে 4 মিনিটের পথ। অসাধারণ একটা জায়গা। এই যে স্নোর সময় যখন রোদ উঠে তখন একদম চকচক করে। এই যে এরা শ্রীলঙ্কান, এখানে ঘুরতে আসছে, সবাই ঘুরতে আসে। এত সুন্দর গ্রাম। আর এখন আমি আপনাদের এই ভিউটা একটু দেখাই। এই যে আমি এখন এই সাইডটা দিয়ে এভাবে হাঁটতে হাঁটতে চলে যাব। সূর্যের আলোটা পড়ে এর সৌন্দর্যটা আরো অনেক বেশি বেড়ে গেছে। সবাই এই যে এখানে ছবি তুলতেছে। এটা একটা ছবি স্পট, ছবি তোলার জায়গা এটা। ওকে, আমিও তুলবো, সমস্যা নাই। তো বন্ধুরা, এই হলো জাপানের গিফু অঞ্চলের অন্যতম ফেমাস একটা জায়গা, যেটা আমি একটু আগে বললাম, হিদা তাকায়ামা। আর এই হিদা তাকায়ামার মধ্যে এই গ্রামটার নাম হিদানো সাতো, যেটাকে যদি আমরা বাংলা বলি হিদা গ্রাম। খুবই সুন্দর। জাপানি ভাষাতে গ্রামগুলোকে অনেক নামে আখ্যায়িত করা হয়, তার মধ্যে সাতো এক ধরনের গ্রাম। আর সাতো নামক যে গ্রামগুলো থাকে, এই গ্রামগুলো মূলত খুবই ছোট পরিসরের হয়ে থাকে। তো এটা হলো সেই হিদানো সাতো নামক একটা গ্রাম। খুবই সুন্দর। আপনারা অবশ্যই এখানে আসবেন। আশা করি আপনাদের টাকা উসুল হয়ে যাবে। এত সুন্দর জায়গা এটা। এই জায়গাগুলো জাস্ট স্বপ্নের মতো জায়গা, মানে স্বপ্নের ভেতরে এখন বিচরণ করে বেড়াইতেছি, এমন সুন্দর জায়গা, স্বপ্নের রাজ্য। এখন আমাদের ড্রাইভার বাবুল ভাই ছবি তুলতেছে। খুবই কষ্ট না, অনেক বাবুল ভাই অনেক কষ্ট করছে আমাদের জন্য। সে যে টানা আমাদের সবসময় 300-200 কিলোমিটার, আজকে খুব সম্ভবত আজকে 400 কিলোমিটার ড্রাইভ করবে। এটা হলো এই ট্যুরিস্ট স্পটের পার্কিং প্লেস। এখানে যদি আপনারা নর্মালি গাড়ি রাখেন, অর্থাৎ এখানে গাড়ি রেখে যদি আশপাশে ঘুরেন, তাহলে এই পার্কিং ফি দেওয়া লাগবে না। কিন্তু আপনারা যদি এখানে গাড়ি রেখে এই উপরে যে গ্রামটা আছে হিদানো সাতো, সেখানে যান, তাহলে ওইখানে টিকিট কাটার সময় আপনাদেরকে অবশ্যই এই পার্কিং প্লেসের ফিটা দেওয়া লাগবে। খুবই সুন্দর জায়গা। এই ছিল এই হিদা তাকায়ামা বা হিদানো সাতো। আমাদের ঘোরা শেষ। এখন আমরা এখান থেকে চলে যাব এবং ট্রাই করব অন্য সুন্দর আরেকটা জায়গাতে যাওয়ার, এবং আপনাদেরকে সেই জায়গাটা এক্সপ্লোর করে দেখাবো। Did you know I think about you? Did you know I still care? Even though we've been drifting apart lately, even though I'm never there. Did you know I cried on last night? Did you know I'm wearing thin? And it's dark and it's cold when I don't feel you. I wish I knew if it was the end. Don't you let